কসবা এবং আখাউড়া দুটো উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ৪ নির্বাচনী এলাকা। বেশিরভাগ চিন্তা ভাবনা আপনার যে অনেকেই বলতেছে যে দাঁড়িপাল্লা নাকি যাবে, আবার অনেকের মুখ থেকে শুনতেছি আপনার ওই যে দানিশির যাবে। তো আমরা বেশিরভাগ চিন্তা ভাবনা যে যদি মনে হয় যে দাঁড়িপাল্লা যায় তাহলে মানে সবচেয়ে বেশি বেস্ট হয় আর কি। কোন দল বেশি ভোট পাবে এটা আমি বলতে পারি না, তবে আমি নির্দিষ্টভাবে দাঁড়িপাল্লা ভোট দেবো। আমি তো মনে করি জামাত বেশি ভোট পাইবে দাঁড়িপাল্লা। আপনি ব্যক্তিগতভাবে কোন দলের সমর্থন করবেন? আমি সমর্থন করি দাঁড়িপাল্লাই। কেন দাঁড়িপাল্লাকে? দাঁড়িপাল্লা সবাই যদি দিয়ে দেখছি স্যার, সবাই তো ভালো না, তো তারা তো দেওয়া হয়েছে, তারা একবার দিয়ে হোক কি হইব, ভবিষ্যতে কি করতে পারে তাদেরকেও দেখা দরকার, এই হিসাবে দেবো। সমান্ত করার বিএমপি ধানের ছড়া ধানের ছড়া হাইয়া ভোট হইব, হাইয়া ভোট হইব। ধানের ছড়া এখানে দাঁড়িয়েছে কে? মুশফিকুর রহমান। মুশফিকুর রহমান। আচ্ছা, খুব উপযুক্ত লোক, খুব ব্রেনি লোক, উপযুক্ত লোক। আরো কয়েকবার ভাস করছে মুশফিকুর রহমান। আচ্ছা, এবারও ভাস করব। কসবা এবং আখাউড়া দুটো উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ৪ নির্বাচনী এলাকা। আর ব্রাহ্মণবাড়িয়া ৪ নির্বাচনী এলাকার এই মুহূর্তে আমি আছি কসবার কদমতলির মোড়ে। আর এই কসবার মানুষদেরকে জিজ্ঞেস করব আগামী নির্বাচনে এই আসনে কে বেশি ভোট পাবে। এই আসনে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমান, আর এই আসনে জামাতে ইসলামের প্রার্থী আতাউর রহমান সরকার। এই আসনে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের প্রার্থী রয়েছে জহুরুল হক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে কসবা এবং আখাউড়া এই জায়গা থেকে মুশফিকুর রহমান নাকি আতাউর রহমান সরকার নাকি জহুরুল হক, ধানের শীষ, দাঁড়িপাল্লা এবং লাঙ্গল, এই ৩ প্রতীকের ভেতরে কোন প্রতীক নির্বাচিত হয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদে যাবে তা জানার জন্য আমি এই এলাকার ভোটারদের সাথে কথা বলবো। আপনি কি এই এলাকার? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়স কত আপনার? 25। আগামী নির্বাচনে আপনাদের এই আসনে কে বেশি ভোট পাবে? বেশিরভাগ চিন্তা ভাবনা আপনার যে অনেকেই বলতেছে যে দাঁড়িপাল্লা নাকি যাবে, আবার অনেকের মুখ থেকে শুনতেছি আপনার ওই যে দানিশির যাবে। তো আমরা বেশিরভাগ চিন্তা ভাবনা যে যদি মনে হয় যে দাঁড়িপাল্লা যায় তাহলে মানে সবচেয়ে বেশি বেস্ট হয় আর কি। আপনি ব্যক্তিগতভাবে কোন দলের সমর্থন করবেন? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লার প্রার্থী কে এখানে? আতাউর রহমান সরকার। ভালো থাকবেন। এই আপনি এই এলাকার? জি। বয়স কত আপনার? 35। আগামী নির্বাচনে আপনাদের এই কসবা এলাকায় কোন দল বেশি ভোট পাবে? কোন দল বেশি ভোট পাবে এটা আমি বলতে পারি না, তবে আমি নির্দিষ্টভাবে দাঁড়িপাল্লা ভোট দেবো। আপনি কেন দাঁড়িপাল্লাকে ভোট দেবেন? দাঁড়িপাল্লা দরকার সময় আসে নাই, এই বিদায় এই হিসাব করে দেবো। তাছাড়া আতাউর রহমান সরকার তো কসবার ছেলে, হ্যাঁ হ্যাঁ। আবার বিএনপির যিনি প্রার্থী উনি তো আখাউড়ার ছেলে, হ্যাঁ হ্যাঁ। তাই না? আচ্ছা, জহুরুল হক যিনি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন উনি কি কসবার? হ্যাঁ কসবা ইয়ার সাপুরের। হ্যাঁ, ও তো কসবা উপজেলার উনি। তার মানে কসবা উপজেলায় 2 জন প্রার্থী, হ্যাঁ হ্যাঁ। আর আখাউড়ার 1 জন প্রার্থী। একদম। লাঙ্গল তো ইকন আছে, ইকন নাই, লাঙ্গলে কোনো বেলু আছে নি। ইকন কইলে ইকন লইয়া যাবো গা, কোনো ইয়ে আছে। ভালো থাকবেন। আপনারা এই এলাকার ভোটার? আপনারা কেউ এই এলাকার ভোটার না? আমরা একটু সামনে যাই, দেখি দোকান দেখা যাচ্ছে এই এলাকার ভোটারদের। ভাই, আপনি কি এই এলাকার ভোটার? এই এলাকার ভোটার কে আপনি? জি, একটু আসেন, এদিকে আসেন, একটু মুরব্বী আপনার সাথে কথা বলি। জি, আপনি এই এলাকার ভোটার কসবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়স কত? বয়স 75। 75 বছর বয়স। Yes. আপনি 75 বছর বয়সী একজন ভোটার হিসেবে এই কসবা উপজেলায়, এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ৪ আসন, কসবা এবং আখাউড়া মিলিয়ে এই নির্বাচনী এলাকা, কিন্তু আপনি কসবা উপজেলায় কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? আমি তো মনে করি জামাত বেশি ভোট পাইবে দাঁড়িপাল্লা। আপনি ব্যক্তিগতভাবে কোন দলের সমর্থন করবেন? আমি সমর্থন করি দাঁড়িপাল্লাই। কেন দাঁড়িপাল্লাকে? দাঁড়িপাল্লা সবাই যদি দিয়ে দেখছি স্যার, সবাই তো ভালো না, তো তারা তো দেওয়া হয়েছে, তারা একবার দিয়ে হোক কি হইব, ভবিষ্যতে কি করতে পারে তাদেরকেও দেখা দরকার, এই হিসাবে দেবো। ভালো থাকবেন। এই এলাকার ভোটারদের সাথে আমরা কথা বলবো। আমরা কসবাতে আছি। ভাই, আপনি কি এই এলাকার ভোটার? কসবার? জি। জি। বয়স কত?
32। 32। আপনি একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে হ্যাঁ। আপনাদের এই কসবা আখাউড়া নির্বাচনী এলাকার আপনি কসবার ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? না, ইসলামী দলটা একটু ভালো লাগে আর কি। ইসলামী কোন দল? জামাতে ইসলাম। মার্কা কি? দাঁড়িপাল্লা। কে দাঁড়িয়েছে এই মার্কায়? আতাউর রহমান। আপনাদের এই এলাকার ধানের শীষের প্রার্থী কে? মুশফিকুর রহমান। মুশফিকুর রহমান। জি। উনি কেমন ভোট পাবেন? আইডিয়া করতাম না কেউ। আপনাদের এই এলাকার লাঙ্গলের একজন প্রার্থী আছেন হ্যাঁ। জহুরুল হক, জি। উনি কেমন ভোট পাবেন? এটা আরে ভোটের ভোট আনতে কেমনে কমু পাইতে পারে ভালোই। আপনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কোন ব্যক্তিকে দেখতে চান? এটা আল্লাহ জানে না। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা একজন নারী ভোটার দেখছি। আপু, আপনার সাথে একটু কথা বলি। আপনি এই এলাকার? আচ্ছা, উনি কি এই এলাকার? আপনি কি এই এলাকার? আপনি এই এলাকার ভোট। একটু আসেন, একটু আপনার সাথে কথা বলি। একটু আসেন, কষ্ট করে আসেন, একটু এদিকে আসেন। হ্যাঁ, একটু আসেন। জি, আসসালামু আলাইকুম। কাছে আসেন। বয়স কত? বয়স 78। কত? 78। 78। আগামী নির্বাচনে আপনি 78 বছর বয়সী একজন ভোটার হিসেবে আপনাদের এই এলাকা কসবাতে আপনি কোন দলের সমর্থন করবেন? আমি জামাত ইসলাম হন। জামাত ইসলাম ইনশাল্লাহ যাব। আপনাদের জামাতের এখানে প্রার্থীকে? কামালউদ্দিন নাকি তার নাম? আতাউর রহমান। জি, ভালো থাকবেন। ইনশাল্লাহ। আপনি এই এলাকার ভোটার? জি। আপনার বয়স কত? 70। 70। জি। আপনি 70 বছর বয়সী ভোটার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া 4 আসন আপনাদের এই কসবা উপজেলায় আপনি কোন দলের সমর্থন করবেন? আমি দাড়িওয়াল্লাহ। কেন দাঁড়িপাল্লা? দাড়িওয়াল্লাহ লোকবালা নতুন জনগণের চাইতেছে 10 জনের মধ্যে 2 জন চা দান আর 8 জন চা দাড়িওয়াল্লাহ। সেটা আপনি কসবা এলাকার কথা বলছেন। জি জি জি। আখাউড়ার অবস্থা কি? আবার আমি গেছি না তো। জান নাই? না না। আচ্ছা, জি, ভালো থাকবেন ভাই। আপনি কি ভোটার এই এলাকার? জি। আমরা একটু রাস্তার ওই পাশে যাই, দেখি এখানে। ভাই, আপনারা কি কসবার লোক? আচ্ছা, আপনাদের সাথে আপনিও কসবার? আর কসবার লোক আপনারা কসবার? একটু আসেন, আপনাদের সাথে কথা বলবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়স কত আপনার? প্রায় 70-এর কাছাকাছি। 70-এর কাছাকাছি। আগামী নির্বাচনে আপনি কসবা এলাকার ভোটার হিসেবে কোন দলকে বা কোন মার্কাকে আপনি সমর্থন করবেন? সমর্থন তো জমাতের সমর্থন করি। কেন জামাতকে সমর্থন করছেন? করি শুধু কেউ আগে বিএনপিও দিলাম, আওয়ামী লীগও দিলাম, জাতীয় পার্টিও দিলাম। এখন জমাত তো চিন্তা ভাবনা করি আর কি। সব পার্টিও দেখলাম, কামে খেলাম। এখন জমাতটা তো ক্ষমতায় গেছে না, এই কারণে জমাতকে পছন্দ করি। আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কোন ব্যক্তিকে দেখতে চান? ও খাইতে বেল ফাইলে না ভাই, এটা দেখতাম। মরে থেকে তোদের দেখতাম না। ভাই, একটু আসেন, আপনাদের সাথে কথা বলি। একটু আসেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই, আপনি কি এই এলাকার ভোটার? কসবার? আসেন, এখানে আসেন, এখানটায় আসেন। ওনারও পাঠান, ওনাকেও পাঠান। আসেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের বয়স কত? ধরেন না 52। 52। আপনি 52 বছর বয়সী একজন ভোটার হিসেবে কসবা এলাকায় কোন দলকে সমর্থন করবেন? সমান্ত করে বিএনপি। আপনাদের এই এলাকায় বিএনপির প্রার্থীকে? বিএনপি মুশির রহমান। মুশির রহমান। জি। আগামী নির্বাচনে আপনাদের এই কসবা এবং আখাউড়া এই 2 উপজেলায় কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? বিএনপি 40,000 ভোট বেশি হইব। জি, ভালো থাকবেন। আপনি আসেন, একটু মুরব্বী আসেন। আমরা কসবাতে আছি এবং এই এলাকার ভোটারদের সাথে আমরা কথা বলছি যে আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 4 আসন, কসবা এবং আখাউড়া এই আসনে কোন দল বেশি ভোট পাবে তা জানার জন্য আমরা রাস্তায় যাকে পাচ্ছি তার সাথেই কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স কত আপনার? আমার বয়স 82। আপনি 82 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে এই কসবা এলাকায় কোন দলরে ভোট দিবেন? বিএনপি ধানের ছড়া। ধানের ছড়া? একাইয়া ভোট হইব। একাইয়া ভোট হইব। ধানের ছড়া এখানে দাঁড়িয়েছে কে? মুশির রহমান। মুশফিকুর রহমান। মুশির রহমান। আচ্ছা, খুব উপযুক্ত লোক, খুব ব্রেনি লোক, উপযুক্ত লোক। আরো কয়েকবার ভাস করছে মুশির রহমান। আচ্ছা, এবারও ভাস করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি। আগামীতে আপনি একজন 82 বছর বয়সী ভোটার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আমি তো কালা মোবাইল, আমি 16 বছর ধরে মোবাইল চালাই খবর দেখি। জি। সারা দেশ জোয়ার উঠতে রয়েছে দানের ছড়া। তো দানের ছড়া তারেক রহমানে আছে, কেউই ভাস করবো। দেখেন আপনি, আমি এই পাকিস্তান আমলে বুঝ দিছি, আর এখন আল্লাহ রহমতে দিতেছি, এই তারেক রহমানে ভাস করবো।
রংপুর দিনাজপুর ময়মনসিংহ টমিসিং দেখলাম যে আরে মানুষ ফিরাই রাখতে না, মানুষ ফিরাই রাখতে না। এটা কয়টা দেখেন না ব্যাপারটা, জি। সব দানের সরল ভোট দেবে, সব মানুষের দানের সরল ভোট দেবে। আপনাদের কসবা এলাকার মানে দুইটা উপজেলা, হ্যাঁ। আপনার জামাতের যিনি প্রার্থী উনি তো কসবার সন্তান। আমার মামুতো ভাই, আচ্ছা আমার মামুতো ভাই, ও জিজ্ঞাসা করেন তারা। আচ্ছা আচ্ছা। আতাউর রহমান সরকার আপনার মামাতো ভাই। আমার মামুতো ভাই। আবার জাতীয় পার্টি যিনি দাঁড়িয়েছে জহুরুল হক, হ্যাঁ, লাঙ্গল প্রতীকের, ওনার বাড়িও তো কসবা উপজেলাতে। কসবা এবার বাজব ইয়া ওই বাজব তুই যাবো গা, কিতা জানি টাহাতে দাখিল করি জি, জি। বাজব তুই যাবো গা, বুঝ দিত না। আচ্ছা নাঙ্গলে বাটফার কাদিন না, জি। আর তার নাম জানি কি, ভয়ঙ্কর বাটফার, এই আর- ইন্ডিয়ার কাজ করেছে। আর মুশফিকুর রহমান সাহেবের বাড়ি তো আখাউড়াতে। আখরা সতরা বাড়ি, জি উনার বাড়িতে আমি 3 বার গেছি, খুব আর সবাই সবাই উপযুক্ত। তার মারে সুনাম মেডল দিছে পাকিস্তানের মূল্য, এরকম বেরিয়ে লোক। ভালো থাকবেন। আচ্ছা। আমরা এই মুহূর্তে আছি কসবাতে এবং এই কসবা বাজারে আমরা মানুষদের সাথে কথা বললাম এবং জানতে পারলাম আগামী নির্বাচনে এই কসবা এবং আখাউড়া দুই উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া 4 আসন, এই আসনে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমান, এখানে জামাতের প্রার্থী আতাউর রহমান সরকার, আর এখানে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের প্রার্থী জহুরুল হক। আমরা 12 ফেব্রুয়ারির দিকে চেয়ে থাকব যে এই দুই উপজেলার ভোটাররা এই 3 জনের ভেতরে কাকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠান। আমি আনোয়ার বাবু, কসবা বাজার থেকে।